হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি নাস্তার রেসিপি। প্রতিদিন আমরা সকালে ভাত ও রুটি খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছি, তাই আজকে একটু ভিন্ন স্বাদের নাস্তা বানিয়ে দেখাবো। আমি এখানে এক বাটি আটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব অল্প পরিমাণে ধনেপাতা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়া ও কালো জিরা। এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরা গুঁড়া। এখন রেসিপির স্বাদ আরও বাড়ানোর জন্য দিয়ে দিব ডিম। আমি এখানে 2টি ডিম ব্যবহার করছি, চাইলে আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব পরিমাণ মতন আদা রসুন বাটা। এবার ভালোভাবে সবগুলো মিক্স করে নিব। আমাদের এখানে নাস্তাটা চটা পিঠা নামে পরিচিত। যদিও চটা পিঠা বানানোর উপকরণ খুবই সামান্য, কিন্তু আমি এই রেসিপিটি একটু ভিন্ন স্বাদে বানাচ্ছি, যাতে খেতে আরও ভালো লাগে। কথা বলতে বলতে আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। চুলার তাওয়া গরম হওয়ার পর আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিব। আপনারা ভালোভাবে দেখতে থাকুন আমি কিভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বানাই। খুব সাবধানে কাজটি করতে হবে, তা না হলে হাত তাওয়ার মধ্যে লেগে যাবে। আপনারা যারা নতুন রান্না শিখছেন তাদের হাত দিয়ে দেওয়ার দরকার নেই। আপনারা এটি গুল করার সময় চামচ ব্যবহার করতে পারেন। চুলাটা লো ফ্লেমে রেখে 2 মিনিটের জন্য ঢেকে দেব। যখন দেখবেন উপরের অংশ শুকিয়ে এসেছে তখন উল্টিয়ে দিতে হবে। নিচের অংশটা ভাজার জন্য কিছু পরিমাণ তেল দিয়ে দিব। নিচের অংশটা ভাজা হওয়ার জন্য আরও 2 মিনিটের জন্য অপেক্ষা করব। চটা পিঠা বানানোর সময় চুলাটা লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে পিঠা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা, পিঠাটি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এবং সেম প্রসেসে আরেকটি পিঠা ভেজে নিব। ততক্ষণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার্স, রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।